পরিচ্ছেদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ ও তার উফাত। মহান আল্লাহর বাণী, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আপনি তো মরণশীল এবং তারাও মরণশীল। এরপর কিয়ামত দিবসে তোমরা পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাক বিতণ্ডা করবে। সূরা জুমার আয়াত 30 এবং 31। ইউনুস রহমাতুল্লাহ আলাই জুহরি ও উরওয়া রহমাতুল্লাহ আলাইহিমা সূত্রে বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগে ইন্তেকাল করেন সে সময় তিনি বলতেন, হে আয়েশা, আমি খাইবারে বিষযুক্ত যে খাদ্য ভক্ষণ করেছিলাম আমি সর্বদা তার যন্ত্রণা অনুভব করছি। আর এখন সেই সময় আগত যখন সেই বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। হাদিস 4086। ইয়াহইয়া ইবনু বুকাইর রহমাতুল্লাহ আলাইহির সনদে উম্মুল ফদল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের নামাজে সূরা ওয়াল মুরসালাতি উরফা পাঠ করতে শুনেছি। তারপর আল্লাহ তাআলা তার রূহ মুবারক কবজ করা পর্যন্ত তিনি আর আমাদের নিয়ে কোনো নামাজ আদায় করেননি। হাদিস 4087। মুহাম্মদ ইবনু আরআরা রাহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তার কাছে বসাতেন। এতে আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমাদেরও তো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সমবয়সী ছেলে পুলে আছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে কি রূপ মর্যাদার লোক তা তো আপনারাও জানেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই আয়াতের প্রকৃত মর্ম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের খবর তাকে অবগত করানো হয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও তাই মনে করি যা তুমি মনে করছ। হাদিস 4088। কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহির সনদে সাঈদ ইবনু জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, বৃহস্পতিবারের ঘটনা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ জ্বালা প্রবলভাবে দেখা দেয়। তখন তিনি বললেন, তোমরা আমার কাছে আসো, আমি তোমাদের জন্য কিছু লিখে দিয়ে যাই, যেন তোমরা এরপর কখনো বিভ্রান্ত না হও। তখন তারা পরস্পর মতভেদ করতে থাকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে মতবিরোধ করা শোভনীয় নয়। এরপর কিছু সংখ্যক লোক বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন? তিনি কি প্রলাপ বকছেন? তোমরা তার কাছ থেকে ব্যাপারটি বুঝে নাও। এতে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যাপারটি পুনরুত্থাপনের উদ্যোগ নিলেন। তখন তিনি বললেন, তোমরা আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। তোমরা যে কাজের দিকে আমাকে আহ্বান জানাচ্ছ তার চেয়ে আমি উত্তম অবস্থায় অবস্থান করছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 3টি নসিহত করলেন। 1. আরব উপদ্বীপ থেকে মুশরিকদের বহিষ্কার করে দিবে। 2. দূতদের সেরূপ আদর আপ্যায়ন করবে যেমন আমি করতাম। এবং 3য়টি বলা থেকে তিনি নীরব থাকলেন। অথবা বর্ণনাকারী বলেন, 3য়টি আমি ভুলে গিয়েছি।
হাদিস 4089। আলী ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় যখন নিকটবর্তী হল এবং ঘরে ছিল লোকের সমাবেশ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আসো, আমি তোমাদের জন্য কিছু লিখে দেই, যেন তোমরা পরবর্তীতে পথ ভ্রষ্ট না হও। তখন তাদের মধ্যকার কিছু লোক বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা কঠিনতর অবস্থায়, আর তোমাদের কাছে তো কুরআন মওজুদ আছে, আল্লাহর কিতাবই আমাদের জন্য যথেষ্ট। এই অবসরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকজনের মধ্যে মতানৈক্য শুরু হয়ে যায় এবং তারা পরস্পর বাকবিতণ্ডা করতে থাকেন। তাদের কেউ বললেন, তোমরা কাগজ উপস্থিত করো, তিনি তোমাদের জন্য কিছু লিখে দেন, যাতে তোমরা তারপরে কোনো বিভ্রান্তিতে নিপতিত না হও। আবার কেউ বললেন এর বিপরীত। এরপর যখন বাকবিতণ্ডা ও মতবিরোধ চরমে পৌঁছল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উঠে চলে যাও। উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, এ ছিল অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জন্য কিছু লিখে দেওয়ার ক্ষেত্রে তাদের মতবিরোধ ও উচ্চ শব্দই মূলত প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল। হাদিস 4090। ইয়াসারা ইবনু সাফওয়ান ইবনু জামিল আল-লাখমি রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু রোগকালে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আনলেন এবং চুপে চুপে কিছু বললেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাকে ডেকে চুপে চুপে কিছু বললেন। তখন তিনি হাসলেন। পরে আমরা এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগে আক্রান্ত আছেন, এই রোগী তার ইন্তেকাল হবে, এই কথাটি তিনি গোপনে আমাকে বলেছেন। তখন আমি কাঁদলাম। আবার তিনি আমাকে চুপে চুপে বললেন, তার পরিবার পরিজনের মধ্যে সর্বপ্রথম আমি তার সঙ্গে মিলিত হব। তখন আমি হাসলাম। হাদিস 4091। মুহাম্মদ ইবনু বাশার রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এই কথা শুনছিলাম যে কোনো নবী মারা যান না যতক্ষণ না তাকে ইখতিয়ার প্রদান করা হয় দুনিয়া ও আখিরাত গ্রহণ করার। যে রোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, সে রোগে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু যন্ত্রণায় আক্রান্ত অবস্থায় বলতে শুনেছি, তাদের সাথে যাদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামত প্রদান করেছেন তারা হলেন নবী আলাইহিমুসসালামগণ, সিদ্দিকগণ এবং শহীদগণ। সূরা নিসা আয়াত 72। তখন আমি ধারণা করলাম যে তিনিও ইখতিয়ার প্রাপ্ত হয়েছেন। হাদিস 4092। মুসলিম রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু রোগে আক্রান্ত হন, তখন তিনি বলতেছিলেন, ফির রফিকিল আলা, মহান ঊর্ধ্বলোকের বন্ধুর সাথে আমাকে মিলিত করুন। হাদিস 4093। আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থাবস্থায় বলতেন, কোনো নবী আলাইহিস সালামের প্রাণ কখনো কবজ করা হয়নি যতক্ষণ না তার স্থান জান্নাতে দেখানো হয়েছে, তারপর তাকে জীবিত রাখা হয় অথবা ইন্তেকালের ইখতিয়ার দেওয়া হয়। এরপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অসুস্থ হয়ে পড়লেন এবং তার মাথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতে রাখা অবস্থায় তার জান কবজের সময় উপস্থিত হল, তখন তিনি চৈতন্যহীন হয়ে পড়লেন। এরপর যখন তিনি চেতনা ফিরে পেলেন, তখন তিনি ঘরের ছাদের দিকে দৃষ্টি দিয়ে বললেন, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, হে আল্লাহ, মহান ঊর্ধ্ব জগতের বন্ধুর সাথে আমাকে মিলিত করুন। অনন্তর আমি বললাম, তিনি আর আমাদের মাঝে থাকছেন না। এরপর আমি উপলব্ধি করলাম যে ওই কথাই যা তিনি আমাদের কাছে বর্ণনা করতেন, আর তাই ঠিক। হাদিস 4094। মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আব্দুর রহমান ইবনু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বুকে হেলান দেওয়া অবস্থায় রেখেছিলাম এবং আব্দুর রহমানের হাতে তাজা মিসওয়াকের ডালা ছিল, যা দিয়ে সে দাঁত পরিষ্কার করছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে বিশেষ দৃষ্টিতে তাকাচ্ছিলেন। আমি মিসওয়াকটি নিলাম এবং তা চিবিয়ে নরম করলাম। তারপর তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দিয়ে দাঁত মর্দন করলেন। আমি তাকে এর আগে এত সুন্দরভাবে মিসওয়াক করতে আর কখনো দেখিনি। এই থেকে অবসর হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় হাত অথবা আঙ্গুল উপরে উঠিয়ে 3 বার বললেন, ঊর্ধ্বলোকের মহান বন্ধুর সাথে আমাকে মিলিত করুন। তারপর তিনি ইন্তেকাল করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক ও থুতনির মধ্যস্থলে থাকা অবস্থায় ইন্তেকাল করেন। হাদিস 4095। হিব্বান রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়তেন, তখন তিনি আশ্রয় প্রার্থনার 2 সূরা অর্থাৎ সূরা ফালাক ও নাস পাঠ করে নিজ দেহে ফুঁক দিতেন এবং স্বীয় হাত দ্বারা শরীর মাসেহ করতেন। এরপর যখন তিনি মৃত্যু রোগে আক্রান্ত হলেন, তখন আমি আশ্রয় প্রার্থনার সূরাদ্বয় দ্বারা তার শরীরে দম করতাম, যা দিয়ে তিনি দম করতেন। আমি তার হাত দ্বারা তার শরীর মাসেহ করিয়ে দিতাম। হাদিস 4096। মুআল্লা ইবনু আসাদ রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে যখন তার পিঠ আমার উপর হেলান দেওয়া অবস্থায় ছিল, তখন আমি কান ঝুঁকিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে আল্লাহ, আমাকে মাফ করুন, রহম করুন এবং ঊর্ধ্ব জগতের মহান বন্ধুর সাথে আমাকে মিলিত করুন। হাদিস 4097। সালত ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যে রোগ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুস্থ হয়ে ওঠেননি, সেই রোগাবস্থায় তিনি বলেন, ইহুদিদের প্রতি আল্লাহ লানত করেছেন। তারা তাদের নবীদের কবরগুলোকে সিজদার স্থানে পরিণত করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন্তব্য করেন, এই রূপ প্রথা যদি না থাকত, তবে তার কবরকেও খোলা রাখা হতো, কারণ তার কবরকেও মসজিদ অর্থাৎ সিজদার স্থান বানানোর আশঙ্কা ছিল। হাদিস 4098। সাঈদ ইবনু উফাইর রহমতুল্লাহ আলাইহির সনদে নবী সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ প্রবল হল ও ব্যথা তীব্র আকার ধারণ করল,
তখন তিনি আমার ঘরে সেবা শুশ্রূষা করার ব্যাপারে তার বিবিগণের নিকট অনুমতি চাইলেন। তখন তারা তাকে অনুমতি দিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও অপর একজন সাহাবীর সাহায্যে জমিনের উপর পা হেঁচড়ে চলতে লাগলেন। ওবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথিত ব্যক্তি সম্পর্কে অবহিত করলাম। তখন তিনি আমাকে বললেন, তুমি কি সেই দ্বিতীয় ব্যক্তি যার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করেননি তার নাম জানো? আমি বললাম, না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেন যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন এবং তার ব্যথা বেড়ে গেল, তখন তিনি বললেন, তোমরা এমন 7 মশক যার মুখ এখনো খোলা হয়নি তা থেকে আমার শরীরে পানি ঢেলে দাও, যেন আমি সুস্থ হয়ে লোকদের উপদেশ দিতে পারি। এরপর আমরা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বড় গামলায় বসালাম। তারপর আমরা উক্ত মশক হতে তার উপর ততক্ষণ পর্যন্ত পানি ঢালা অব্যাহত রাখলাম যতক্ষণ না তিনি তার হাত দ্বারা আমাদের ইশারা করে জানালেন যে, তোমরা তোমাদের কাজ সম্পন্ন করেছ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের কাছে গিয়ে তাদের সাথে জামাআতে সালাত আদায় করেন এবং তাদের উদ্দেশ্যে খুতবা দিলেন। ওবায়দুল্লাহ ইবনু আব্দুল্লাহ ইবনু উতবা রহমাতুল্লাহ আলাইহি আমাকে জানালেন যে, আয়েশা ও আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ে বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ যাতনায় অস্থির হতেন, তখন তিনি তার কালো চাদর দিয়ে নিজ মুখমণ্ডল ঢেকে রাখতেন। আবার যখন জ্বরের উষ্ণতা হ্রাস পেত, তখন মুখমণ্ডল থেকে চাদর সরিয়ে ফেলতেন। রাবি বলেন, এরূপ অবস্থায়ও তিনি বলতেন, ইহুদি ও নাসারাদের প্রতি আল্লাহর লানত, তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে, তাদের কৃতকর্ম থেকে সতর্ক করা হয়েছে। ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার আপত্তি করেছি, আর আমার তার কাছে বারবার আপত্তি করার কারণ ছিল এই, আমার অন্তরে এই কথা আসেনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার স্থলে কেউ দাঁড়ালে লোকেরা তাকে পছন্দ করবে, বরং আমি মনে করতাম যে কেউ তার স্থলে দাঁড়ালে লোকেরা তার প্রতি খারাপ ধারণা পোষণ করবে। তাই আমি ইচ্ছা করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তে অন্য কাউকে প্রদান করুন। আবু আব্দুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস ইবনু ওমর, আবু মুসা ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। হাদিস 4099। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় ইন্তেকাল করেন যে আমার বুক ও থুতনির মধ্যস্থলে তিনি হেলান দেওয়া অবস্থায় ছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণার পর আমি আর কারো জন্য মৃত্যু যন্ত্রণাকে কঠোর বলে মনে করি না। হাদিস 4100। ইসহাক রহমতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে, আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে বের হয়ে আসেন। যখন তিনি মৃত্যু রোগে আক্রান্ত ছিলেন, তখন সাহাবীগণ তাকে জিজ্ঞাসা করলেন, হে আবুল হাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ কেমন আছেন? তিনি বললেন, আলহামদুলিল্লাহ।
তিনি কিছুটা সুস্থ। তখন আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে তাকে বললেন, আল্লাহর কসম, তুমি 3 দিন পরে অন্যের দ্বারা পরিচালিত হবে। আল্লাহর শপথ, আমি মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোগে অচিরেই ইন্তিকাল করবেন, কারণ আমি আব্দুল মুত্তালিবের বংশের অনেকের মৃত্যুকালীন চেহারার অবস্থা লক্ষ্য করেছি। চলো যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তাকে জিজ্ঞাসা করি যে তিনি খিলাফতের দায়িত্ব কার উপর ন্যস্ত করে যাচ্ছেন। যদি আমাদের মধ্যে থাকে তো তা আমরা জানব, আর যদি আমাদের ছাড়া অন্যদের উপর ন্যস্ত করে যান তাহলে তাও আমরা জানতে পারব, এবং তিনি এই ব্যাপারে আমাদের তখন ওসিয়ত করে যাবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, যদি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞাসা করি আর তিনি আমাদের নিষেধ করে দেন, তবে তারপরে লোকেরা আর আমাদের তা প্রদান করবে না। আল্লাহর কসম, এজন্য আমি কখনোই এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করব না। হাদিস 4101। সাঈদ ইবনু উফাইর রাহমাতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সোমবারে সাহাবীগণ ফজরের নামাজে রত ছিলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নামাজের জামায়াতের ইমামতি করছিলেন। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষের পর্দা উঠিয়ে তাদের প্রতি দৃষ্টিপাত করলেন। সাহাবীগণ কাতারবন্দি অবস্থায় নামাজ আদায় করছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে মুক্তাদির সারিতে নামাজ আদায়ের নিমিত্ত পিছিয়ে আসতে মনস্থ করলেন। তিনি ধারণা করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ আদায়ের জন্য বেরিয়ে আসার ইচ্ছা করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আনন্দে সাহাবীগণের নামাজ ভঙ্গের উপক্রম হয়ে গিয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ইশারায় তাদের নামাজ পুরা করতে বললেন। তারপর তিনি কক্ষে প্রবেশ করলেন ও পর্দা টেনে দিলেন। হাদিস 4102। মুহাম্মদ ইবনু উবাইদ রাহমাতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি প্রায় বলতেন, আমার প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার পালার দিনে এবং আমার হুলকুম ও সিনার মধ্যস্থলে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়, এবং আল্লাহ তাআলা তার ইন্তেকালের সময় আমার থুথু তার থুথুর সাথে মিশ্রিত করে দেন। এ সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট প্রবেশ করে এবং তার হাতে মিসওয়াক ছিল, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বুকে হেলান লাগানো অবস্থায় রেখেছিলাম। আমি লক্ষ্য করলাম যে তিনি আব্দুর রহমানের দিকে তাকাচ্ছেন। আমি অনুভব করতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক চাচ্ছেন। আমি তখন জিজ্ঞাসা করলাম, আমি কি আপনার জন্য মিসওয়াক আনব? তিনি তখন মাথার ইশারায় জানালেন যে হ্যাঁ আনো। তখন আমি মিসওয়াক আনলাম, কিন্তু মিসওয়াক শক্ত ছিল। তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমি কি এটি আপনার জন্য নরম করে দিব? তখন তিনি মাথার ইশারায় হ্যাঁ বললেন। তখন আমি মিসওয়াকটি চিবিয়ে নরম করে দিলাম। এরপর তিনি মিসওয়াক করলেন। তারপর সম্মুখে পাত্র অথবা পেয়ালা ছিল। রাবি উমরের সন্দেহ, তাতে পানি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার স্বীয় হস্তদ্বয় উক্ত পানির মধ্যে প্রবেশ করে তার দ্বারা তার চেহারা মাসেহ করালেন, অর্থাৎ মাসেহ করে ঠান্ডা করালেন, এবং বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আন্না লিল মাউতি সাকরাতিন।
আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, সত্যি মৃত্যু যন্ত্রণা কঠিন। তারপর উভয় হাত উপরের দিকে উত্তোলন করে বলছিলেন, আমি ঊর্ধ্বলোকের মহান বন্ধুর সাথে মিলিত হতে চাই। এ অবস্থায় তার ইন্তেকাল হলো আর হাত শিথিল হয়ে গেল। হাদিস 4103। ইসমাইল রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে রোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন, সে অবস্থায় তিনি জিজ্ঞাসা করতেন, আমি আগামীকাল কার ঘরে থাকব? আমি আগামীকাল কার ঘরে থাকব? এর দ্বারা তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার পালার প্রতি ইচ্ছা প্রকাশ করতেন। অন্য সহধর্মিনীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার ঘরে ইচ্ছা সেখানে অবস্থান করার অনুমতি দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করতে থাকেন, এমনকি তার ঘরেই তিনি ইন্তেকাল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য নির্ধারিত পালার দিন আমার ঘরে ইন্তেকাল করেন এবং আল্লাহ তার রূহ কবজ করেন এই অবস্থায় যে তার মাথা আমার হলকুম ও সিনার মধ্যস্থলে ছিল এবং আমার থুথুর সাথে তার থুথু মিশ্রিত হয়ে যায়। তারপর তিনি বলেন, আব্দুর রহমান ইবনু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি মিসওয়াক ছিল, যা দিয়ে সে তার দাঁত মাজছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। আমি তখন তাকে বললাম, হে আব্দুর রহমান, এই মিসওয়াকটি আমাকে দাও। তখন সে তা আমাকে দিয়ে দিল। আমি সেটি চিবিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকটি দ্বারা তার দাঁত পরিষ্কার করলেন, আর তিনি তখন আমার বুকে হেলান লাগানো অবস্থায় ছিলেন। হাদিস 4104। সুলাইমান ইবনু হারব রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার পালার দিনে এবং আমার হলকুম ও সিনার মধ্যস্থলে থাকা অবস্থায় ইন্তেকাল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন, তখন আমাদের মধ্যকার কেউ দোয়া পড়ে তাকে ঝাড়ফুঁক করতেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করার জন্য তার কাছে গেলাম। তখন তিনি তার মাথা আকাশের দিকে উঠিয়ে বললেন, ঊর্ধ্বলোকের বন্ধুর সাথে মিলিত হতে চাই, ঊর্ধ্ব জগতের মহান বন্ধুর সাথে মিলিত হতে চাই। এ সময় আব্দুর রহমান ইবনু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। তার হাতে মিসওয়াকের একটি তাজা ডাল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেদিকে তাকালেন। তখন আমি বুঝতে পারলাম যে তার অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াকের প্রয়োজন। তখন আমি সেটি নিয়ে চিবালাম, ঝেড়ে পরিষ্কার করলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা দিলাম। তখন তিনি এর দ্বারা এত সুন্দরভাবে দাঁত পরিষ্কার করলেন যে এর আগে কখনো এরূপ করেননি। তারপর তা আমাকে দিলেন। এরপর তার হাত ঢলে পড়ল, অথবা রাবী বলেন তার হাত থেকে ঢলে পড়ল। আল্লাহ তাআলা আমার থুতুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর সাথে মিলিয়ে দিলেন, দুনিয়ার জীবনের শেষ দিনে এবং আখিরাতের প্রথম দিনে। হাদিস 4105। ইয়াহইয়া ইবনু বুকাইর রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর সওয়ার হয়ে তার সুনহের বাড়ি থেকে আগমন করেন। ঘোড়া থেকে অবতরণ করে তিনি মসজিদে নববীতে প্রবেশ করেন, কিন্তু কারো সঙ্গে কোনো কথা না বলে সোজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানি চাদর দ্বারা আবৃত ছিলেন। তখন তিনি চেহারা হতে কাপড় হটিয়ে
তার উপর ঝুঁকে পড়েন এবং তাকে চুমো দেন ও কেঁদে ফেললেন। তারপর বললেন, আমার মাতা পিতা আপনার প্রতি কুরবান হোক। আল্লাহর কসম, আল্লাহ তো আপনাকে দুবার মৃত্যু দিবেন না। যে মৃত্যু ছিল আপনার জন্য নির্ধারিত, সে মৃত্যু আপনি গ্রহণ করে নিলেন। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজনের সাথে কথা বলছিলেন। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, হে ওমর, বসে পড়ো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতে অস্বীকার করলেন। তখন সাহাবীগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মনোনিবেশ করলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন, এরপর আপনাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতেন, তিনি তো ইন্তেকাল করেছেন। আর যারা আপনাদের মধ্যে আল্লাহর ইবাদত করতেন, জেনে রাখুন আল্লাহ চিরঞ্জীব, চির অমর। মহান আল্লাহ বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল মাত্র। নিশ্চয়ই তার পূর্বে বহু রসুলগত হয়েছেন। অনন্তর যদি তার মৃত্যু হয় অথবা তিনি নিহত হন, তাহলে কি তোমরা পশ্চাৎ পদে ফিরে যাবে? আর যে কেহ পশ্চাৎ পদে ফিরে যায়, তাতে সে আল্লাহর কোনোই অনিষ্ট করতে পারবে না। এবং আল্লাহ কৃতজ্ঞগণকে পুরস্কার প্রদান করেন। সূরা আলী ইমরান আয়াত 144। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর কসম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঠ করার পূর্বে লোকেরা যেন জানত না যে আল্লাহ তাআলা এরূপ আয়াত নাজিল করেছেন। এরপর সমস্ত সাহাবী তার থেকে উক্ত আয়াত শিখে নিলেন। তখন সকলে উক্ত আয়াত তিলাওয়াত করতে লাগলেন। আমাকে সাঈদ ইবনু মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি অবহিত করেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কসম, আমি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উক্ত আয়াত তিলাওয়াত করতে শুনলাম, তখন হতভম্ব হয়ে গেলাম এবং আমার পা দুটি যেন আমাকে আর বহন করতে পারছিল না। আমি জমিনের উপর পড়ে গেলাম। যখন আমি শুনতে পেলাম যে তিনি তিলাওয়াত করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হাদিস 4106। আব্দুল্লাহ ইবনু আবু শাইবা রাহমাতুল্লাহ আলাইহির সনদে আয়েশা ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তাকে চুমু দেন। হাদিস 4107। আলী ইবনু মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে ইয়াহইয়া রহমতুল্লাহ আলাইহি এতদ অতিরিক্ত বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগাক্রান্ত অবস্থায় তার মুখে ঔষধ ঢেলে দিলাম। তিনি ইশারায় আমাদেরকে তার মুখে ঔষধ ঢালতে নিষেধ করলেন। আমরা বললাম, এটা ঔষধের প্রতি রোগীর সাধারণ বিরক্তি ভাব, তাই নিষেধ মানলাম না। যখন তিনি সুস্থ বোধ করলেন, তখন তিনি বললেন, আমি কি তোমাদের ঔষধ সেবন করাতে নিষেধ করিনি? আমরা বললাম, আমরা মনে করেছিলাম এটা ঔষধের প্রতি রোগীর সাধারণ বিরক্তি ভাব। তখন তিনি বললেন, আব্বাস ব্যতীত
বাড়ির প্রত্যেকের মুখে ঔষধ ঢালো, তা আমি দেখি, কেননা সে তোমাদের মাঝে উপস্থিত নেই। এই হাদিস ইবনু আবু জিনাদ রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে বর্ণনা করেন। হাদিস 4108, আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে আসওয়াদ ইবনু ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উল্লেখ করা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গেছেন। তখন তিনি বললেন, এই কথা কে বলেছে? আমার বুকের সাথে হেলান দেওয়া অবস্থায় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তিনি একটি চিলিমচি আনতে বললেন, তাতে থুথু ফেললেন এবং ইন্তেকাল করলেন। অতএব আমি বুঝতে পারছি না তিনি কিভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করলেন। হাদিস 4109, আবু নুআইম রহমতুল্লাহ আলাইহির সনদে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনু আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওসিয়ত করে গেছেন? তিনি বললেন, না। তখন আমি বললাম, তাহলে কেমন করে মানুষের জন্য ওসিয়ত লিপিবদ্ধ করা হলো, অথবা কিভাবে এর নির্দেশ দেওয়া হলো? তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন সম্পর্কে ওসিয়ত করে গেছেন। হাদিস 4110, কুতাইবা রহমতুল্লাহ আলাইহির সনদে আমর ইবনু হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনার, দিরহাম, গুলাম ও বাদী রেখে যাননি, কেবলমাত্র মাদা উষ্ট্রিটি, যার উপর তিনি আরোহণ করতেন, এবং তার যোদ্ধাস্ত্র, আর এক খণ্ড খাইবর ও ফাদাকের জমিন, যা মুসাফিরদের জন্য দান করে গেছেন। হাদিস 4111, সুলাইমান ইবনু হারব রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ প্রকট রূপ ধারণ করে তখন তিনি বেহুশ হয়ে পড়েন। এই অবস্থায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওহ, আমার পিতার উপর কত কষ্ট! তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আজকের পরে তোমার পিতার উপর আর কোনো কষ্ট নেই। যখন তিনি ইন্তেকাল করলেন তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হায়, আমার পিতা রবের ডাকে সাড়া দিয়েছেন। হায়, আমার পিতা জান্নাতুল ফিরদাউসে তার বাসস্থান। হায়, পিতা জিবরাইল আলাইহিস সালামকে তার ইন্তেকালের খবর পরিবেশন করছে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাহিত করা হলো তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আনাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি চাপা দিতে কি করে তোমাদের প্রাণ সায় দিল? পরিচ্ছেদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শেষে যে কথা বলেছেন। হাদিস 4112, বিশর ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকাকালীন বলতেন, কোনো নবীর উফাত হয়নি যতক্ষণ না তাকে জান্নাতে তার ঠিকানা দেখানো হয়, তারপর তাকে ইখতিয়ার প্রদান করা হয় দুনিয়া বা আখিরাত গ্রহণের। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ বৃদ্ধি পেল তখন তার মাথা আমার উরুর উপর ছিল। এ সময় তিনি মূর্ছা যান। তারপর আবার হুঁশ ফিরে এলে ছাদের দিকে তিনি দৃষ্টি উত্তোলন করেন। তারপর বলেন, হে আল্লাহ, আমাকে ঊর্ধ্ব জগতের মহান বন্ধুর সান্নিধ্য দান করুন। তখন আমি বললাম, তাহলে তো
তিনি আর আমাদের মাঝে থাকতে চাচ্ছেন না। আমি বুঝতে পারলাম যে এটা ওই কথা যা তিনি সুস্থাবস্থায় আমাদের কাছে বর্ণনা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা যা তিনি উচ্চারণ করেছিলেন তা হল, আল্লাহুম্মার রফিকাল আ'লা, হে আল্লাহ, ঊর্ধ্বলোকের বন্ধুর সাথে আমাকে মিলিত করুন। পরিচ্ছেদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত। হাদিস 4113। আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহির সনদে আয়েশা ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজুলে কুরআনের 10 বছর মক্কায় বসবাস করেছেন এবং মদিনাতেও 10 বছর কাটান। টিকা: নজুলে কুরআনের সময় মক্কায় মোট 13 বছর, তবে প্রথম নাজিলের পর 3 বছর কাল ওহী বন্ধ থাকে, এই জন্য এখানে 10 বছর বলা হয়েছে। হাদিস 4114। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, 63 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়। ইবনু শিহাব জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে সাঈদ ইবনু মুসাইয়িব এই রূপে অবহিত করেন। পরিচ্ছেদ শিরোনামবিহীন। হাদিস 4115। কবিসা রাহমাতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এমন অবস্থায় যে তার বর্ম অর্থাৎ যোদ্ধাস্ত্র ইহুদির কাছে 30 সা জবের বিনিময়ে বন্ধক রাখা ছিল। পরিচ্ছেদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধাভিযানে প্রেরণ। হাদিস 4116। আবু আসিম দহাক ইবনু মখলদ রাহমাতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি যুদ্ধের আমির নিযুক্ত করেন। এতে সাহাবীগণ নিজেদের মধ্যে সমালোচনা করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানতে পেরেছি যে তোমরা উসামার আমির নিযুক্তি সম্পর্কে সমালোচনা করছ, অথচ সে আমার নিকট প্রিয়তম লোক। হাদিস 4117। ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সেনাদল প্রেরণ করেন এবং উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের আমির নিযুক্ত করেন। তখন সাহাবীগণ তার নেতৃত্বের সমালোচনা করতে থাকেন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং বললেন, তোমরা আজ তার নেতৃত্বের সমালোচনা করছ, এইভাবে তোমরা তার পিতা যায়েদের নেতৃত্বের প্রতিও সমালোচনা করতে। আল্লাহর কসম, সে যায়েদ ছিল নেতৃত্বের জন্য যোগ্য ব্যক্তি এবং আর সে আমার কাছে লোকদের মধ্যে প্রিয়তম ব্যক্তি, আর এ উসামা তার পিতার পরে লোকদের মধ্যে আমার কাছে প্রিয়তম ব্যক্তি। পরিচ্ছেদ শিরোনামবিহীন। হাদিস 4118। আসবাগ রাহমাতুল্লাহ আলাইহির সনদে সুনাবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাকে কেউ জিজ্ঞাসা করেন, আপনি কখন হিজরত করেছেন? তিনি বলেন, আমরা ইয়ামান থেকে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে জুহফাতে পৌঁছি। তখন একজন অশ্বারোহীকে পেয়ে জিজ্ঞাসা করলাম, খবর কি, খবর কি? তিনি বললেন, 5 দিন অতিবাহিত হল, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাহিত করেছি। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম,
তুমি কি শবে কদর সম্পর্কে কিছু শুনেছ? তিনি বললেন, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জানিয়েছেন যে তা রমাদানের শেষ 10 দিনের সপ্তম দিনে রয়েছে। পরিচ্ছেদ: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি যুদ্ধ করেছেন? হাদিস 4119। আব্দুল্লাহ ইবনু রাজা রহমতুল্লাহ আলাইহির সনদে আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কতটি যুদ্ধ করেছেন? তিনি বলেন, 17টি। আমি বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি যুদ্ধ করেছেন? তিনি বললেন, 19টি। হাদিস 4120। আব্দুল্লাহ ইবনু রাজা রহমতুল্লাহ আলাইহির সনদে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 15টি যুদ্ধ করেছি। হাদিস 4121। আহমদ ইবনু হাসান রহমতুল্লাহ আলাইহির সনদে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 16টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন।